শুটকি তরকারি রান্না হয়েছে। এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে। এই যে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এই যে এখানে একটু রান্না করব শুটকি তরকারি, তো একটু তেল দিয়ে দিলাম, কিছুটা তেল দিয়ে দিলাম এখানে। আর আমি এখানে আজকে পেঁয়াজ বাটা ব্যবহার করব। এই যে 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আজকে পেঁয়াজটা বাইটা নিচ্ছি। আমি রান্না করবো আজকে মলা মাছের শুটকি। এই যে পেঁয়াজটা এখানে ভাজা হয়েছে একটু। আর এই যে এখানে দিয়ে দিলাম রসুন বাটা, একটু দিয়ে দিলাম জিরা বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা মরিচের গুঁড়া। কাঁচামরিচ বাটাটা শেষ হয়েছে। আর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিব কিছুটা পানি। এখন একটু মশলাটাকে তো লবণ দিয়ে দিব। আমার মতো আবার লবণ দিতে কেউ ভুলবেন না। এই যে মশলাটা কষানো হয়েছে। আমি আগে থেকে যে শুটকিগুলোকে ভাইজা ধুয়ে রাখছিলাম। এই যে মলার শুটকি, আপনারা ইচ্ছা করলে যে কোনো শুটকি নিয়ে রান্না করতে পারবেন। আর আমি যেখান থেকে আগে থেকে যে কচুরমুখী কয়টা নিচ্ছি, কয়টা রসুন, এই যে কয়টা রসুন দিয়ে দিলাম। এই যে কচুরমুখী বেগুন, আলু খাবেন, আলু নাকি মিষ্টি লাগে, এই জন্য আজকে এগুলো দিয়ে রান্না করতেছি। আমি তো বললাম আমি ভালো আছি, আসলে আমার অনেক জ্বর আসছে, আর অনেক মাথা ব্যথা, তারপরেও বললাম যে ভালো আছি। এই যে এখন এটাকে কষাবো আমি। এই যে এখন কষানোর জন্য তরকারিটাও দিয়ে দিলাম, ঢাকা দেই। আর আমার আসলে রাস্তার সাথে বাসা, তো যতই আমি রাত্রে কথা দেই আর দিনেই বলি, আমার চারো সাইডে তো গাড়ি যাইতেই থাকে, চলতেই থাকে, এই জন্য অনেক আওয়াজ হয়। আর আমার ছেলেও একটু দুষ্টামি করে, কি করব বলেন, বাচ্চা মানুষ তো বুঝে না। এই যে এখন আমি একটু তরকারিটা লাড়াচাড়া দিয়ে দিব। এই যে কচুরমুখী দিয়া, যদিও আমি এই যে মলা শুটকিটা দিছি, আজকে শুটকিটা কম হয়েছে, কমই দিছি, কারণ আমার বাচ্চারা তো শুটকি খাইতে চায় না। গতকালকে যে একটু গরুর মাংস রান্না করছিলাম, কিছুটা আছে, এই জন্য। এই যে কষানো হয়েছে, আমি এখানে একটু ঝোল দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিলাম। এখন পানির ঝোলই বলেন না যাই বলেন, এই যে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দিলাম। এই যে আমার তরকারিটা হয়ে গেছে। এই যে দেখেন একটু ঝোল হালকা হালকা রাখলাম, আমার টানবে, এটা কচুরমুখিতে একটু ঝোল টানে, এই জন্য। এই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।